নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি একদম কম তেলে ভীষণই হালকা ফুলকা একটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু আপনারা টিফিনেও দিতে পারেন বাচ্চাদেরকে, আবার অফিস লাঞ্চ বক্সের জন্য প্যাক করে দিতে পারেন। ব্রেকফাস্টে এই রেসিপিটা ভালো তো লাগেই, তার সঙ্গে সঙ্গে চাইলে কিন্তু ইভিনিং স্ন্যাক্সেও আপনারা এটা বানিয়ে খেতে পারেন। আর আজকের এই রেসিপিটা আমি বানাবো ছোলার ডাল দিয়ে। প্রোটিন সমৃদ্ধ, স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা রেসিপি। আশা করছি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু গুজরাটের স্পেশাল স্ট্রিট ফুড সেফ খামনির রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে দারুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর এই সেফ খামনি বানিয়ে নেওয়া যায়। আমি 200 গ্রাম ছোলার ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা জল ছড়িয়ে এই ছোলার ডালটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। হাতে সময় কম থাকলে ডালটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য ভেজাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডাল ভেজানোর জন্য গরম জলের ব্যবহার করতে হবে। আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিলাম, আর এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে দিয়ে দিচ্ছি। আমি ডালটাকে জল থেকে জাস্ট তুলে নিয়েছি, সম্পূর্ণ জল কিন্তু আমি এখানে ছড়িয়ে নিইনি, আর ওপর থেকে শুধু ডালগুলোই দিয়ে দেবো, এক্সট্রা জল কিন্তু আমি এর মধ্যে দেবো না। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ টক দই। আমি 200 গ্রাম ডাল এই কাপ মেপেই নিয়েছিলাম, মেজারিং কাপের 1 কাপ হয়েছিল, তাই আমি এখানে হাফ কাপ টক দই দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চা চামচের থেকে একটু কম লবণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হিং, আর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা। আদা নিয়েছি 1.5 ইঞ্চি মতো, আর কাঁচা লঙ্কা নিয়েছি 2টো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। দেখুন এবার খুব ভালো করে আমি ডালটাকে মিক্সিতে বেটে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা। এবার খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নেব। বেকিং সোডার পরিবর্তে কিন্তু আপনারা এখানে ইনো ব্যবহার করতে পারেন, 5 গ্রাম মতো ইনো দিলেই কিন্তু চলবে। খুব ভালো করে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটা স্টিলের থালায় দিয়ে দিতে হবে। থালাটাতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে করে এটা স্টিম হওয়ার পরে খুব সহজেই তুলে নেওয়া যায় থালা থেকে। আমি একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে তেলটাকে থালার চারপাশে লাগিয়ে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা ধোকলা স্টিম করি সেভাবেই এটাকে স্টিম করে নিতে হবে। এবার এই ব্যাটারটাকে আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি, আর তারপর একটু ট্যাপ করে নেব, যাতে এর মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বেরিয়ে যায়। এবার এই ডালের মিশ্রণটাকে স্টিম করে নিতে হবে। তার জন্য আমি আগে থেকে একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর তার ওপর এই ডালের মিশ্রণের থালাটাকে বসিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে স্টিম করে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে 15 মিনিটের জন্য স্টিম করে নেব। দেখুন আমি একটা চাকুর সাহায্যে দেখে নিচ্ছি যেটা পারফেক্ট ভাবে কুক হলো কিনা। সামান্য একটু নরম আছে, সেজন্য চাকুতে লেগে আসছে। এই জন্য এটাকে ঢাকা দিয়ে আরো মিনিট 5 জন্য আমি স্টিম হতে দেব। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, আর ফিরে আসছি 5 মিনিট পর। এখানে আরো 5 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, আর এই ডালের মিশ্রণটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যেমন খুশি শেপে কেটে নেওয়া যায়, কোনো ব্যাপার নেই যে চৌকো করেই কাটতে হবে, কারণ এইগুলোকে আমরা এবার হাতের সাহায্যে টুকরো টুকরো করে ভেঙে নেব। তার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই যে এটা কতটা সফট তৈরি হয়েছে। ভীষণই সফট হয়, মুখে দিলে মিলিয়ে যায়। এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি এগুলোকে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। আর আমার এগুলো ভেঙে নেওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা ভীষণই সফট তৈরি হয়েছে। ভীষণ ভালো লাগে খেতে। যদি সকালবেলায় ভারী কিছু খেতে ইচ্ছে না করে, একদম কম তেলে হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে, তাহলে এরকম একটা রেসিপি কিন্তু আপনারা আপনাদের ব্রেকফাস্টে রাখতেই পারেন। আর এটা কিন্তু ওয়েট লস করতেও সাহায্য করবে। দেখুন আমি সমস্তটাকে একই রকম ভাবে এখানে ক্রাম্বল করে নিয়েছি। এবার এটাকে এভাবেই রেখে দেব। আর অন্যদিকে গ্যাসের ওপর আরেকটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 চা চামচ মতন রিফাইন্ড অয়েল। চাইলে আপনারা কিন্তু এর থেকে কম তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার তেলটা একটু গরম হয়ে যেতে দেব, আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব সর্ষে। আমি এখানে হাফ চা চামচ মতন সর্ষে দিয়ে দিচ্ছি, আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল। এই তিলের থেকে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, আর তাছাড়া এই তিলটা যখন মুখে পড়ে তখন কিন্তু খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম খুব সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। খুব ভালো করে সবকিছুকে নেড়েচেড়ে একটু ভেজে নেব, আর হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দেব আমি জল। সবকিছু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ অর্থাৎ 250 ml জল। স্বাদটাকে আরেকটু ভালো করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের থেকে একটু বেশি চিনি।
এবার খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছুকে মিশিয়ে নেব আর মিনিট 2 এভাবেই ফুটিয়ে নেব। দেখুন জলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন পাতিলেবুর রস। বেশ সুন্দর একটা টক ঝাল মিষ্টি স্বাদ আসে। লেবুর রস অ্যাড করে কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পরই এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে তৈরি করে রাখা সেভ খামনি, আর এবার এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। এই সেভ খামনি ভীষণই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। অনেকে কিন্তু এটাকে আমিরি খামানো বলে থাকেন। আপনি যদি এটা আগে খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। সবকিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর তারপর সব শেষে অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি। এবার আবারও মিশিয়ে নেব আর তারপর এটাকে পরিবেশন করব। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কিন্তু অনুরোধ রইল। কেমন লাগলো রেসিপিটা সেটা কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। চাইলে প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন। আমি সেভ খামনিটাকে সার্ভ করার জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি আর তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সেভ অর্থাৎ ভুজিয়া। যদিও সেভ খামনিতে প্রচুর পরিমাণে সেভ ব্যবহার করা হয়, তবে আমি এখানে কিন্তু খুব বেশি দিলাম না। দেখতে যাতে আরো সুন্দর লাগে সেই জন্য ওপর থেকে একটু বেদানা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে পরিবেশন করতে পারেন। তাহলে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব কাল নতুন আরো কোনো একটা রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।